এটা আমরা একটু দেখে নিই। বাংলা কিবোর্ডে টাইপ করতে একটু কষ্ট হয় তো, এই জন্য ভাই এটা বাংলা দিয়ে না লিখে ইংরেজিতে লিখছে। আমি আগে এটা একটু বাংলা তর্জমা করে নিই। ইফ মানে তো যদি, এটা জানো, যদি এ কমা বি, এ প্লাস আর কস থিটা, বি প্লাস আর সাইন থিটা এবং এ প্লাস আর কস ফাই, বি প্লাস আর সাইন ফাই আর দ্য ভার্টিসেস, ভার্টিসেস মানে শীর্ষ, অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রাইঅ্যাঙ্গেল মানে সমবাহু ত্রিভুজ। মোট কথা এ কমা বি, এ প্লাস আর কস থিটা, বি প্লাস আর সাইন থিটা এবং এ প্লাস আর কস ফাই, বি প্লাস আর সাইন ফাই, এই বিন্দু তিনটা একটা সমবাহু ত্রিভুজের তিনটা শীর্ষ বিন্দু। বলছে থিটা মাইনাস ফাই ইজ ইকুয়াল টু হোয়াট। কঠিন কঠিন লাগতেছে, মনে হচ্ছে কি যেন হবে কি যেন হবে। তো চলো আমরা এবার এটাকে একটু ব্রেনের সদ ব্যবহার করে খুব সহজে সলভ করে ফেলতে চাই। বেসিক্যালি এইটা আমরা একটা ডায়াগ্রাম আঁকাবো, একটা ফিগার আঁকাবো, ওইখানেই সলভ করে ফেলবো। সো ফিগারটার দিকে খুব ভালো করে মনোযোগ দাও। এটা এক্স অ্যাক্সিস, ওকে, and this is y axis. Okay, fine. This is x axis, this is y axis. আমাদের একটা বিন্দু বলছে a, যার স্থানাঙ্ক a, b। সো আমরা আমাদের মন মতো ইচ্ছা মতো একটা বিন্দু ধরে নিলাম, এইটা। সো এইটা দেওয়া আছে নাম a এবং এর স্থানাঙ্ক দেওয়া আছে a, b। ওকে, ভালো কথা। এবার তুমি শোনো, এই বিন্দুটার স্থানাঙ্ক a, b, এইটা মানে কি বোঝায়? আমরা মূল বিন্দু থেকে এক্স অ্যাক্সিস বরাবর, মূল বিন্দু থেকে এক্স অ্যাক্সিস বরাবর আমরা যে দূরত্বটা গেছি সেটা হলো a, এন্ড দেন এক্স অ্যাক্সিস থেকে ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা যে দূরত্বটা যাব সেটা হলো b। আই রিপিট, এই বিন্দুটার স্থানাঙ্ক a, b মানে হলো মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর যে পরিমাণ দূরত্ব যাব সেটা a, দেন এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষ বরাবর যে দূরত্বটা যাব সেটা b। ওকে, আর একটা পয়েন্ট দেওয়া আছে c। ওকে, সো আমরা ধরে নেই এটা সে আর একটা পয়েন্ট যেটা হলো c। c এর স্থানাঙ্ক এখানে একটা দেয়া আছে, বাট আমি এটা এবার ডিরেক্টলি লিখবো না, আমি এবার এটা তোমাকে একটু বের করে দিতে চাই। দেখো কিভাবে, এই দুটাকে কানেক্ট করে দিলাম, ঠিক আছে, দিলাম কানেক্ট করে। এক্স অক্ষের সমান্তরালে একটা লাইন টানলাম, এক্স অক্ষের সমান্তরাল, এন্ড দেন সি বিন্দু থেকে ওর উপর একটা লম্ব টানলাম। ওকে, এক্স অ্যাক্সিস এর সমান্তরাল একটা লাইন টানছি, সি বিন্দু থেকে ওই লাইনের উপর একটা লম্ব টানছি, এবং আমি তোমাকে বললাম এইটা কোনো একটা পয়েন্ট ডি, এটা কোনো একটা পয়েন্ট ডি, এবং এই অ্যাঙ্গেলটা হলো ফাই। কারণটা কি? আমি তো তোমাকে বললাম আমি বের করে দিতে চাচ্ছি তোমাকে কোন পয়েন্টের স্থানাঙ্ক সি এর। সি এর স্থানাঙ্কে দেখো একটা অ্যাঙ্গেল আছে ফাই, এই জন্য আমি এই অ্যাঙ্গেলটার নাম দিলাম ফাই। এবার আসো, ধরো এ থেকে সি পর্যন্ত যে দূরত্ব সেই দূরত্বটা হলো আর, এই দূরত্বটা কি আর। এবার তুমি তো এটা জানো, একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের অ্যাঙ্গেল জানা থাকলে সেখান থেকে তুমি লম্বটাও বের করতে পারবা, ভূমিটাও বের করতে পারবা। এটা কিভাবে? সাইন ফাই মানে কি? সাইন ফাই মানে কি? লম্ব বাই অতিভুজ, দ্যাট মিন্স সিডি ডিভাইডেড বাই আর। এখান থেকে সিডি, দ্যাট মিন্স লম্বটা কিন্তু বের হয়ে গেল আর সাইন ফাই। বুঝতে পারলে? সো সিডি কিন্তু আমাদের বের হয়ে গেছে। সিডি কি বের হয়ে গেছে? আর সাইন ফাই। ক্লিয়ার? ওকে, এবার আর একটা জিনিস খেয়াল করো, আবার এই সমকোণী ত্রিভুজে cos ফাই মানে কি? ভূমি বাই অতিভুজ, দ্যাট মিন্স এডি ডিভাইডেড বাই আর। এখানে ভূমিটা কি? এডি, অতিভুজ কি আর। এখান থেকে কিন্তু আমরা ভূমি এডি বের করে ফেলতে পারতেছি,
আর কস ফাই। সো এই যে ভূমি এডি এটাও কিন্তু আমাদের বের হয়ে গেল আর কস ফাই। এবার তুমি একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করে দেখো, আমরা কিন্তু সি বিন্দুর স্থানাঙ্কটা ফাইন্ড আউট করে ফেলছি। কিভাবে? মূল বিন্দু থেকে তুমি এতখানি গেছো এ, তারপরে আসলে আর কস ফাই, তাহলে মূল বিন্দু থেকে তুমি টোটাল কতখানি দূরত্ব আসছো? এ প্লাস আর কস ফাই। সো সি বিন্দুর ভুজ হইল এ প্লাস আর কস ফাই, কমা। এবার এক্স অক্ষ থেকে তুমি ওয়াই অক্ষের দিকে প্রথমে যে দূরত্বটা গেছিলে সেটা বি, এরপরে যে দূরত্বটা গেছে সেটা আর সাইন ফাই। তাহলে এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষ বরাবর সি বিন্দুতে যাওয়ার সময় তুমি মোট দূরত্ব কত অতিক্রম করছো? বি প্লাস আর সাইন ফাই। সো সি বিন্দুর কোটি হইল বি প্লাস আর সাইন ফাই। কথা বোঝা গেল? হোপফুলি বুঝতে পারছো। আই রিপিট, মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর তুমি যে দূরত্ব গেছো সে টোটাল দূরত্বটা হলো এ প্লাস আর কস ফাই, দেন এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষ বরাবর যেটা গেছো সেটা হলো বি প্লাস আর সাইন ফাই। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কি? এ প্লাস আর কস ফাই কমা বি প্লাস আর সাইন ফাই। এবং তাই তো দেওয়া আছে সি বিন্দুর স্থানাঙ্ক এ প্লাস আর কস ফাই কমা বি প্লাস আর সাইন ফাই। বুঝলে? এবার এ জানা আছে, সি জানা আছে, সমবাহু ত্রিভুজ বানাতে তোমার আর একটা পয়েন্ট লাগবে কি? বি। সো আমরা ধরে নিচ্ছি this is another point which is b, this is another point which is b। আচ্ছা, বিটাকে আরেকটু সরাই নেই যেহেতু সমবাহু ত্রিভুজ হইতে হবে। অ্যাপ্রক্সিমেটলি ধরো এখানের কোন একটা পয়েন্ট, ঠিক আছে? সো বি থেকে এটা কানেক্ট করে দিলাম এন্ড দেন বি থেকে এটা কানেক্ট করে দিলাম, ঠিক আছে? সো তাহলে এ বি সি এইটা হলো আমার সেই সমবাহু ত্রিভুজ। এখন আমার কথা হলো, আমি যে প্রসেসে সি এর স্থানাঙ্কটা বের করছি সেই প্রসেসে এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেল ধরা আর এক্স অক্ষের সমান্তরাল কোন রেখার সাথে অ্যাঙ্গেল ধরা সেম কথা। আই রিপিট, এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেল ধরা আর এক্স অক্ষের সমান্তরাল রেখার সাথে অ্যাঙ্গেল ধরা সেম কথা। সো যেটা বলতেছিলাম, সি আমি যে প্রসেসে এক্স অক্ষের সমান্তরাল রেখার সাথে ফাই কোণ ধরে বের করছি, বি আমি সেম প্রসেসে, বি কে আমি সেম প্রসেসে, এই বি বিন্দুটাকে আমি সেম প্রসেসে এক্স অক্ষের সমান্তরাল রেখার সাথে থিটা কোণ ধরে বের করতে পারবো না। বি বিন্দুর স্থানাঙ্ক হবে এ প্লাস আর কস থিটা বি প্লাস আর সাইন থিটা। অবভিয়াসলি আমি বের করতে পারবো, অবভিয়াসলি বের করতে পারবো। আমি সি বিন্দুটা যখন বের করছি তখন এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে অ্যাঙ্গেল ধরছি কি? ফাই ধরে বের করছি। সেম ভাবে আমি এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে অ্যাঙ্গেল যদি থিটা ধরি তাহলে বি এর স্থানাঙ্কটা বের হয়ে যাবে। কথা বুঝছো? এবার তুমি আমারে বলো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এই পুরো কোণটা যদি হয় থিটা আর নিচেরটা যদি হয় ফাই, তাহলে এই মাঝখানের কোণটা কি হবে? থিটা মাইনাস ফাই। এই থিটা মাইনাস ফাই অ্যাকচুয়ালি এখানে বি এ সি কোণ না? এক্স্যাক্টলি। তাহলে আমরা যেটা লিখতে পাই এখানে থিটা মাইনাস ফাই ইজ ইকুয়াল টু বি এ সি কোণ। এখানে থিটা মাইনাস ফাই এটা বেসিক্যালি বি এ সি কোণ। এবার শোনো, আমি আমার মন বলছে সি নিচে ধরছি, বি একটু উপরে ধরছি, তখন ফাইটা ছিল ছোট, থিটাটা ছিল বড়, এই জন্য থিটাটাকে ফাই বিয়োগ করছে। এখন কেউ চাইলে এইটাকে বি ধরে এটাকে সি ধরতে পারতো। সো এইটাকে বি ধরলে তখন এই কোণটা হয়ে যেত থিটা, আর এটাকে সি ধরলে তখন এই কোণটা হয়ে যেত ফাই। তখন বড় হইতো ফাই, ছোট হইতো থিটা। তখন বড় থেকে ছোটটার বিয়োগফল মানে কি হতো? ফাই মাইনাস থিটা। সো উই ডোন্ট নো যে আসলে কে কোনটা ধরবে, দ্যাটস ওয়াই আমরা এখানে একটা মড চিহ্ন দিয়ে বোঝাতে চাই এটা বেসিক্যালি বড় কোণটা মাইনাস ছোট কোণটার বিয়োগফল। এটা বেসিক্যালি বড় কোণটা ছোট কোণটার ডিফারেন্স, ঠিক আছে? ওকে, সো পরের লাইনে যাই এবার। সো মড অফ থিটা মাইনাস ফাই ইজ ইকুয়াল টু, এবার তুমি দেখো প্রশ্নেই বলে দিছে এবিসি এটা একটা ইকুইল্যাটারাল ট্রাইঅ্যাঙ্গেল মানে সমবাহু ত্রিভুজ। আর এই এ বি সি যদি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি না? সো বি এ সি কোণ এইটাও বেসিক্যালি তাহলে এখানে কত ডিগ্রি? 60 ডিগ্রি। সো আমার বের করতে বলছে থিটা মাইনাস ফাই ইকুয়াল টু কত? আমাদের কিন্তু অলরেডি বের হয়ে গেছে 60 ডিগ্রি এন্ড দিস ইজ দ্য অ্যান্সার। সো এটাই ছিল আজকের আমাদের ব্রেইনস্টর্মিং প্রবলেম।
সো ক্লাস অলমোস্ট ডান। যারা যারা ক্লাস মিস করো নাই এসে রেকর্ড ক্লাসটা করে নিবা। সো নেক্সট ক্লাসে সবার সাথে তাহলে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম সবাইকে।